Group A 003. Yes, sir. 4, 5, 6. 5 also, sir. Sir, B5 also. 7. Yes, sir. 8. Sir, B5 also washroom. Sir, B5 washroom. 8. 9, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 24. Yes, Rahul. সবাইকে ডাকতেছে কাজ করে তোমার কি কাজ করছো না দেখে আমার কথা বুঝো না তোমরা এখানে টাকা 5 মিনিট 10 মিনিট পরেও তোমরা তোমার কাজ করো নিজে নিজে করো আমাদের টোটাল ছিল 8টা মডেল টোটাল কমপ্লিট এ পর্যন্ত তো এগুলোকে কিভাবে সাবমিট করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করতেছি এগুলোকে কি বলে ওয়্যার ফ্রেম আচ্ছা তো ওয়্যার ফ্রেম রেটাকে আমি বেশি প্রায়োরিটি দিব মার্কিং এর ক্ষেত্রে বুঝতে পেরেছো সবাই এটা রিয়েলিস্টিক কতটা হলো তার উপরে কোনো মার্কিং নাই বাট অ্যাফোর্ডেবল একটা মার্কিং থাকবে অবশ্যই যে একজনের মানে রিয়েলিস্টিক কম হলো একজনের খুব রিয়েলিস্টিক হলো এটার উপর কোনো মার্কিং থাকতেছে না টেক্সচারিং অ্যাপ্লাই করছি এতটুকুই ওকে যথেষ্ট আমরা এটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি টেক্সচার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করছি শেষ এটাতে 1 মাস থাকে 1 মাস পেয়ে গেছে 2 থাকলে 2 পেয়ে গেছে এটা হচ্ছে কি ওয়্যার ফ্রেম এখানে তোমাদের মার্কটা ভ্যারি করবে ওয়্যার ফ্রেমের উদ্দেশ্যটা কি ওয়্যার ফ্রেম দেখার উদ্দেশ্য টপোলজিটা ঠিক আছে তোমার মডেলিং কতটুকু পারফেক্ট কতটুকু মেইনটেইন করছো টপোলজি এজগুলো কতটুকু পারফেক্টলি তুমি মেইনটেইন করতে পারছো ঠিক আছে তাহলে প্রত্যেকটা মডেলের কয়টা দিতে হবে প্রত্যেকটা মডেল তিনটা ইমেজ দিতে হবে তিনটা হ্যাঁ একটা হচ্ছে এটা কি দুই নাম্বার ক্লিয়ার দিব ক্লিয়ার রেন্ডার মানে মানে এই ভার্সনটাই উইদাউট ওয়্যার ফ্রেম ঠিক আছে সেম ভার্সন উইদাউট ওয়্যার ফ্রেম আর তিন নাম্বার হচ্ছে টেক্সচার উইথ টেক্সচার তো মাঝে দেই আমরা কি সবাই ওয়্যার ফ্রেম এড করতে জানি জি স্যার কে কে জানেন না বলে ফেলো লজ্জার কিছু নেই সমস্যা ঠিক আছে যাদের সমস্যা এটা সলভ করে দেব ঠিক আছে স্যার খাতা আছে ঝামেলা কাটতে ঝামেলা বেরোবে না স্যার কাটতে সব ঝামেলা হয়েছে এই ইউবি কাটতে না ওয়্যার ওটা তো ইউবি আমরা বললাম ওয়্যার ফ্রেম এড করতে গেলে সমস্যা আছে কিনা সমস্যা ওয়্যার ফ্রেম আচ্ছা আমরা এটা দেখি হ্যাঁ
তো আমরা একটা মডেলের যখন লাইটিং করি, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা থাকতে পারে। হ্যাঁ, তিনটা ম্যাটেরিয়াল তো আমরা তিনটা ম্যাটেরিয়াল সেট করব হচ্ছে, ধরো এটা হচ্ছে দিলাম অ্যাসাইনমেন্ট ম্যাটেরিয়াল, আর্নল্ড জেনারেল সারফেস, এটার নাম দিলাম হচ্ছে ক্লে। হ্যাঁ, ওকে। আবার অ্যাসাইনমেন্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ধরো এটা ফাইনালটা দিলাম বা টেক্সচার। ঠিক আছে, তো শেডারে গেলে, হাইপার ডিসপ্লেতে গেলে, হাইপার শেডে গেলে আমরা দেখো এটা পেয়েছি এই যে, তার মানে আমাদের ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়ে গেছে। যখন আমরা রেন্ডার দিব, ধরো প্রথমে দিলাম হচ্ছে রেন্ডার ডান, ক্যামেরা সবকিছু তো লক করা থাকবে, সেম পজিশন থাকবে, এটাতে কোনো মুভমেন্ট হচ্ছে না। সেকেন্ডটা হচ্ছে অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়াল, এখানে গেলে আমাদের যে ম্যাটেরিয়াল ক্রিয়েট করা আছে সেটা লিস্ট পেয়ে যাবো। তারপরে টেক্সচার রেন্ডার দিলাম, থার্ড হচ্ছে আবার তাহলে এইভাবে দিব, কাজকে আমরা সহজ করে নিব। ওয়্যারফ্রেম রেন্ডার দিলে অনেক সময় গ্লসি জিনিসটা আসে, ক্লে রেন্ডার আমরা কোনো গ্লসি কোনো ইফেক্ট রাখবো না। রাইট প্যানেল ক্লিক করি, ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস দিয়ে এগুলো ব্লক করে নিব, ঝামেলা করে স্পেস ছোট হয়ে যায় না। এই যে রাফনেস, এটাকে আমরা 5 অথবা দিলাম ফুল অথবা মাঝে মাঝে উপরে দিব, তাহলে কোনো গ্লসিনেস থাকতেছে না, রাফ হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো রিফ্লেকশন করবে না, তখন ওয়্যার ফ্রেমটা আমরা ভালো করে বোঝা যাবে। রেন্ডার একটা বুঝতে পারছি। ধরো এই যে লাইটিং এর যে সেটআপ, এটাকে ধরো আমরা সেভ করি, এখানে একটা আবার স্কাই ডোম লাইট থাকতে পারে, স্কাই ডোম লাইট থাকলো, এটা নাম দিলাম ট্যাবলেট। হ্যাঁ, এই নাম হচ্ছে ট্যাবলেট, এটা হচ্ছে আমার ফাইনাল ট্যাবলেট। এটাকে একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ধরো এটা দিলাম হচ্ছে এক্স। এবার এটার মধ্যে আমি এক্স ফাইলটাকে ওপেন করব, এবং যখন এক্স টাকে ওপেন করব, ওই ফাইলটা হচ্ছে কোনো 3D ফাইল আছে না, আপনি জেপিজি দিতে বলছেন, এটা তো না না ওয়েট নাই, যেমনি করে তুমি তো এগুলো জেনে আসছো। আউটলাইনারে গিয়ে হিস্ট্রি ক্লিক করব, আননেসেসারি যত ফাইল আছে লাইট থেকে শুরু করে সব ফেলে দেব, মানে মডেলিং এর যে ফাইলটা এটা একবারে ফ্রেশ, শুধু মডেল ছাড়া আর কোনো কিছু থাকবে না। যেমন কি হাইপারশনে গিয়ে আমাকে এডিট থেকে আসো ডিলিট আনইউজ নটস, তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে যেগুলো ইউজ আছে আনইউজ নোটগুলো। হ্যাঁ, এখানে আছে কি টেক্সচার ইয়াতে কি অ্যাপ্লাই করা আছে, ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, ওয়্যার ফ্রেম করা আছে। তাহলে আমরা এখান থেকে দেখো 1 2 3 ডিলিট আনইউজ
ওয়ারফ্রেম ছাড়া কি মাইক্রো ডিলিট হচ্ছে? যে মডেলটা আমরা সলিড রাখবো শুধু মডেল যেটা ওটার মধ্যে এক্সট্রা কিছু থাকবে না। ক্লিয়ার? তাহলে যখন আমরা ওই ফাইলটা ওপেন করব তখন কি শুধু ফাইলটা ওপেন হবে, আর যদি লাইট থাকে, এনভায়রনমেন্ট থাকে, হিস্ট্রি থাকে, ওইটা সকল ইনফরমেশন এসে এই ফাইলটা তখন কি হবে, আমরা কনফিউজ হয়ে যাবো। ক্লিয়ার? ফাইল ম্যানেজমেন্ট। তাহলে এইভাবে আমরা ফাইল জাস্ট ইম্পোর্ট করব, এই ফাইলটাকে ডিলিট করে দিলাম। ফাইলে ইম্পোর্ট, ইম্পোর্টে গিয়ে আমরা যে ফাইলটাকে ফ্রেশ করলাম একেবারে হিস্ট্রি থেকে শুরু করে সবকিছু, এটাকে জাস্ট ক্লিক করে ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট করলে ওই ফাইলটা আমার এটা চলে আসে মাঝখানে বসে হ্যাঁ মাঝখানে, ওই ফাইলটা আমরা মাঝখানে রাখবো। এটাকে আমরা মডেলটা কাজ করবো, ফ্রেশ করবো, ওটা কোথায় থাকবে? ভিডিও ঠিক মাঝখানে। অলওয়েজ ফাইলটা মাঝখানে থাকবে। তাহলে সে যে সফটওয়্যার ওপেন করুক সেই সফটওয়্যারের ওয়ার্ড চিন্তা করি, তাহলে ওয়ার্ডটা ঠিক মাঝখানে ইম্পোর্ট হবে। স্যার ওই ফাইলটা থেকে শুধু কুয়ে মডেলটা করবে নাকি টেক্সট এড করে একবার নিয়ে? না টেক্সচার যাদের হয়ে গেছে ওরা কিছু এটা ঠিক আছে, ম্যাক্সিমাম তো করে না, তো কাজগুলোকে গুছিয়ে দিচ্ছে আর কি। তোমরা নেক্সট টাইম থেকে ফলো করবা, সমস্যা নেই। অলরেডি তোমাদের তোমরা ডান। তো এইটা হচ্ছে এখন ইম্পোর্ট করলাম। আগে ছিল কি একটা কি ছিল, স্ফিয়ার ছিল। তো স্ফিয়ারের উপর আমি যেভাবে লাইটিংটা অ্যাপ্লাই করছি, আমার যদি মডেল চেঞ্জ হয় তাহলে সেম ভাবে লাইটিং করবে না। তখন কি হবে, আমাকে একটু একটু মডিফাই করতে হবে মডেলের ধরন অনুযায়ী, বা আমি এখন প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে লাইটিংটা কিভাবে পড়ছে। তখন হচ্ছে আমার এখানে যদি আমি 4টা বা 5টা লাইট সেট করে রাখি, শুধু লাইটটাকে পজিশন চেঞ্জ করব আর এখান থেকে ইন্টেন্সিটি আর এক্সপোজিটরকে ব্যালেন্স বা কন্ট্রোল। বুঝতে পারছি? প্রত্যেকবার আমাকে আবার নতুন করে লাইট দিতে হচ্ছে, বারবার সেটআপ করতে হচ্ছে, এটা প্রয়োজন হচ্ছে না। এটা আমরা 2টা বা 3টা টেমপ্লেট বানিয়ে রাখবো, বা একটা টেমপ্লেট বানিয়ে রাখলাম, সেই টেমপ্লেটের মধ্যে আমি 5-6টা লাইট দিয়ে ইমেজ প্ল্যান পিছনে ওইটার মধ্যে লাইটিং করে একটা টেমপ্লেট বানালাম আমার মতো করে। ঠিক আছে? তারপর ওই টেমপ্লেটের মধ্যেই শুধু আমি একটু প্লাস মাইনাস নাড়াচাড়া করব। এটা করছো না? জি স্যার। প্রত্যেক ফাইলে কি এটা করছো? হ্যাঁ, প্রত্যেক ফাইলে করে নিছি। স্যার আমার 3টা বানানো ছিল, 3টা মিক্স করে এটা 3 জায়গায়। কিন্তু এটা তো অনেক ডিফারেন্ট এভাবে তো কাজ করে না। আগে ওই করে নতুন করে আবার সবকিছু প্রত্যেক লাইন নতুন করে নিচ্ছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড নতুন করে দিচ্ছে। এদিকে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে না? হবে না স্যার। ওকে তাহলে বুঝতে পেরেছি? ছোট দিয়ে দেব। তো কাজগুলো বুঝতে ফেলবা। দেখেন আমরা ফ্রেম এই একটা কাজ মধ্যে স্যার দুজন যে দুটোর মধ্যে আচ্ছা এর বড় তো কি সমস্যা? রাফনেস বেসিক লস স্যার। যেমন একটা সমস্যা আছে, এটা রিফ্লেকশন করছে গ্লসি, এটা আমাদের চাচ্ছি না। এটা হওয়ার কারণে এখানে ওয়্যারফ্রেম গুলো কি বন্ধ হয়ে গেছে, এটা পিক্সেলেট আসছে, এটা ঠিক করতে হবে। এটা আপনি সার্চ করা যায় না। এটা আপনি চেক করা যায় না। ফটোশপ থেকে করব। ফটোশপ থেকে বাড়াবি কমাবি প্রথম যেটা থাকে হচ্ছে কোনে থাকে ইউভি রিপ্লেস আমার কাছে এটা মনে হয়। আচ্ছা এই ওয়্যারফ্রেম রেন্ডার গুলো এত কালারটা না করে ভালো, মানে একটু হোয়াইটের ভাব ইয়েটা হোয়াইট। স্যার আমি এটা আমার যে ব্যারেলটা করব ওটা ওরকম কালারের জন্য ইউভি লাইটগুলো দেখাবো। তাহলে কি কালার হবে? লাইটের কালার অফ করে দিতে? ইয়ে দেখা যাচ্ছে না, ওয়্যারফ্রেম দেখা যাচ্ছে না। জি স্যার। কালার যেমন যেখানে খরচ হচ্ছে লাইট লাইট বেশি, লাইটের পাওয়ার বেশি হয়েছে, ইন্টেন্সিটি কম, এক্সপোজার কম, লাইটটা বেশি এজন্য এটা একটু বেশি হয়ে গেছে লাইটটা। এখানে কম দেখা যাচ্ছে যদিও, মানে মনিটর অনেক বেশি বোঝা যাচ্ছে।
তারপর এটাতে ঝামেলা আছে, ঠিক করতে হবে। যেটা গ্লসি থাকার কারণে ওয়ারফ্রেম গুলো কম বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু রাফনেস বাড়িয়ে দিলে ম্যাটেরিয়ালে, তাহলে ওই রিফ্লেকশন থাকবে না, ওয়ারফ্রেম ভালো দেখা যাবে। তারপরে যদি কম দেখা যায়, ওয়ারফ্রেমটাকে আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিতে পারি। বাটটা তো কম থাকলে তো ভালো, বেশি মোটা দিলে ভালো লাগে না আর কি। এই যে এটা দেখো, এটা স্পষ্ট বুঝতে পারবে। এটা ইসের কারণে, রিফ্লেকশনের কারণে শেপটাকে মনে হচ্ছে এখানে উঁচু হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তো এটা যদি রিফ্লেকশন কমিয়ে দেয় তাহলে এটা সুন্দর লাগবে। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে রিফ্লেকশন করছে না লাইটের, এইটা একটু ব্যাকগ্রাউন্ডে যদি রিফ্লেকশন করে দেই, রাফনেস বাড়িয়ে দিই, তাহলে এই লাইটটা কি হবে, আর স্মুথ হবে। ক্লিয়ার? মানে এটা রাফনেস কম, এজন্য রিফ্লেকশন বেশি করতেছে। এটাকে আমরা রাফনেস বাড়িয়ে দিই। ওভারঅল সবকিছু মিলিয়ে করতে গেলে এই কাজটা খুব সুন্দর হয়েছে, কারণ এটার মধ্যে আদার্স লাইটের রিফ্লেকশনটা এটা খুবই কম, হালকা, এটা ভালো লাগতেছে। কিন্তু বেশি দিলে ভালো লাগতেছে না, এই যে মাশরুম এটাকে, যে এই ফিলটা যে চেষ্টা করবো এই ফিলটা আনা, মানে এই রিফ্লেকশন গুলো খুব বেশি দরকার না, হোয়াইটই থাকবে, আমরা হোয়াইটই চাচ্ছি, ক্লিয়ার রেন্ডার চাচ্ছি। যখন ফাইনাল রেন্ডার দেবো রিয়েলিস্টিক টেক্সচার, তখন হচ্ছে এরকম রিফ্লেকশন থাকতে পারে। এই মডেলগুলোই আমরা শুধু পরবর্তীতে টেক্সচারিং করে ইম্পোর্ট দিব, রেন্ডার দিব। যখন আমরা টেক্সচারিং, অ্যাডভান্স টেক্সচারিং শিখবো, বুঝতে পারছি? এই ফাইলগুলো কিন্তু আমাদের পরের সেমিস্টারে লাগবে, মানে শেষ না কিন্তু। এটাকে কম্পোজিশন বড় করব, এটা হচ্ছে কম্পোজিশন জায়গা খুব ছোট, হাইলাইট করো এত বড়। যেমন এটা দেখো, ফটোশপ থেকে কাটতে হবে, ওটা ফটোশপ দিয়ে বুঝতে পারলাম। হ্যাঁ ফটোশপ থেকে ডিসপ্লে ক্যামেরাটা অলমোস্ট হচ্ছে ক্যামেরা থেকে করবে। ফটোশপ হচ্ছে শেষে গিয়ে একটু নির্বিষ হইলে একটু যেমন একটু মাঝখানে হয় নাই, একটু ক্রপ করে একটা করবে, একটু মাঝখানে এনে দিলাম, নির্বিষ। চেষ্টা করবো ক্যামেরা থেকে, মানে মায়ের ক্যামেরা থেকে ইয়ে করো। এটা আরেকটু ছোট করবা, এই এখানে স্পেস কম, এই পর্যন্ত আসবে, ভালো লাগবে কম্পোজিশন। মানে ফ্রেমের বর্ডারে চলে গেলেও ভালো লাগবে না, একটু নেগেটিভ স্পেস থাকলে একটু ভালো লাগবে। ঠিক আছে, ওভারঅল ওকে ফাইন। আচ্ছা এটা হয় না, ব্রেসলেটটার বক্সটা ব্রেসলেটের মডেলিং এর কারণে সমস্যা, একটু উঁচু নিচু এভাবে প্রবে থাকে। বুঝি না আমি ব্রেসলেট যেটা করছি আমরা, এটা কি স্মুথ আসছে ইয়ে করার পরে? না অনেক স্মুথ আসে নাই কার কার? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে শুধু ক্লিয়ার রেন্ডার দিলেই হবে একটা, ঠিক আছে? শুধু ক্লিয়ার রেন্ডার একটা, ওটা তো আমরা সাবমিট করে দিয়েছি, ফেসবুকে সাবমিট করে দিয়েছি। হ্যাঁ থাকুক, সমস্যা নেই। আমরা তো ওগুলো শিখতে গিয়ে ক্লাস প্রোগ্রেসই হচ্ছে। এখন হচ্ছে এই 7টা 8টা মডেল, তো বেসিক্যালি তুমি যদি না চাও এটাই করতে পারো। ব্রেসলেটটা কয়েকদিন আগে দেওয়া হ্যাঁ, বেসিক্যালি বাদ দিল। হ্যাঁ, বাকি হচ্ছে 7টা। এই 7টা হচ্ছে আমরা ফাইনাল সাবমিশনের জন্য সাবমিট করব, ঠিক আছে? বক্স কিন্তু আছে, আমি ভুলি নেই যে স্যার বক্সটা তো ইনফো দেখা দিচ্ছি। আরে দুটের দুইটা না বক্সের টিউটোরিয়াল ক্লাস করা একদম খালি শেষ। বক্সের একটা एग्जाम ছিল স্যার। হ্যাঁ চেস্ট যারা বক্স আছে স্যার ওটা হচ্ছে আলাদা আলাদা বক্স বানাইছিলাম নাম্বার। আমরা যে চেস্ট বানাইছিলাম এটা এখানে তো एग्जाम ছিল। আচ্ছা সাবমিশনের ব্যাপারে সব ক্লিয়ার?
সাবমিশন কবে দিচ্ছি বলো? আগামী মাসের 1 তারিখ আলাদা আচ্ছা একটা লাস্টে দেখুন আটটা ক্লাস ছিল আমাদের। জি বলছিল তাহলে ওই ক্লাসে আমরা সাবমিশনের ব্যাপারে ফাইনাল ডেটটা ফিক্স করছি। ওই স্যার একটা ফিডব্যাক নেন পরে সাবমিশন আচ্ছা যারা আমার কাছে ফিডব্যাক দিবে না তাদের মার্কস কম আসবে। কেন কম আসবে বলো? কালকে থাকবে স্যার বুঝতে পারছো তো? জি স্যার এখন তোমাদের উপর ডিপেন্ড করছে ফিডব্যাক দিবে না। হ্যাঁ তাহলে এখন হচ্ছে সবাই তো ফাইনাল কথা। কে কে পেন্ডে পাই নাই, কে কে কার কার গুগল ড্রাইভ নষ্ট হয়ে গেছে বলো, পাসওয়ার্ড ভুলে গেছে দিতে বলো। সবার পিসিতে বসে একটা টেমপ্লেট বানাও, টেমপ্লেট ঠিক আছে? টেমপ্লেটের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে ফাইনাল একটা রেন্ডার করে আমাকে সেটা ফিডব্যাক দাও, ঠিক আছে? তারপর সেই টেমপ্লেট ইউজ করে তুমি বাকি মডেলগুলো ইম্পোর্ট করে আমাকে দেখো, আমি সবাইকে ফিডব্যাক দিচ্ছি, ঠিক আছে? কথা বলবো না ক্লাসে, কথা বলতে সিদ্ধান্ত হই। যা যা কাজ করি কারো ব্রেক নেওয়ার প্রয়োজন হলে 3-4 করে যে গিয়ে ব্রেক নিবা, আজকে সবাই একসাথে ব্রেক নিবা, ঠিক আছে? তারপরে 4-5 করে যাও, 15 মিনিট ব্রেক নিয়ে আসো। আচ্ছা এবার তাদের কাছে সমস্যা তারা আসবে। আস্তে এই পিছনে কথা হইতেছে বড় বড় বলতেছ না আস্তে আমার টাকা হাসতেছে চিল্লাবো না কি করব তারপর দেখি কি কথা বলে। ব্যবস্থা নিলে ঠিক হবে। আচ্ছা দেখো প্রথম ভুল যেটা আমরা হিস্ট্রি ক্লিন করে দিই, আপনি এগুলো কেন করতেছিল? কোথায় হিস্ট্রি তাহলে আমি বুঝছিলাম যে সেটাই তো একটা কথা বলতে পারি। হিস্ট্রি ক্লিন আবার সেই সেমিস্টার শুরু থেকে ঘুরে আসতেছে। মনে থাকে না প্রথম ভুল হচ্ছে আমরা হিস্ট্রি করে দেখো তাহলে আমরা কত কিছু আনতে চাই, এটা ঠিক করবো কিভাবে? ফাইলটাকে ধরার জন্য যদি ফাইলটাকে গ্রুপ করি তাহলে গ্রুপটা আলাদা হয়ে যাবে, বাকি আনসেসিবল আলাদা হয়ে যাবে। এটা বাদে বাকিগুলো সব ক্লিয়ার। এই এখন এটা আলাদা হয়েছে একটা ফাইল আলাদা এই যে ইমেজ আলাদা এটা কি এক্সেল করে ওই পিছনের ইয়া ঠিক আছে ঠিক আছে। যেটাকে এখন গ্রুপে রাখবো না, তাহলে এবার এইটা কিন্তু না, আমরা এখান থেকে এই পজিশনে করব শিফট পি, শিফট পি পার্সপেক্টিভের পি এই হলো গ্রুপ থেকে সবাই বের হয়ে আসো, গ্রুপে ডিলিট করে দেই। ওকে তাহলে দেখো স্ট্রিং করে দিলাম। यस सर তোদের লাগলে ভিডিও অন করা এটা কি একসাথে একটা অবজেক্ট, জি স্যার এটা একটা অবজেক্ট একটা অবজেক্ট, এইগুলো সব আলাদা আলাদা একটা জন্য, ঠিক আছে? আমি এই বিষয়ে বলি তাহলে আমরা গ্রুপ করে রাখতে পারি। আমাদের মডেলের ধরন অনুযায়ী আমরা রিনেম করে রাখতে পারি, যেহেতু এটা একটা বক্স, এটা কিছু দরকার নাই, শুধু উডেন পার্টগুলো আমরা এই করতে পারি। এই শুধু যতগুলো উডেন পার্ট আছে এগুলো একটা গ্রুপে আছে, কন্ট্রোল জি মানে একটা গ্রুপ আছে, এগুলো দিলাম উডেন পার্ট বা তারপর হচ্ছে এটাকে ধরো আমরা বলি যে হচ্ছে ফ্রেম দিলাম, হ্যাঁ ফ্রেমটা
এইগুলো ধরে হাইড করি। এবার হচ্ছে আমাদের ডিটেলস এর মাঝখানে একটা মার্চ করে দিই মানে একটা করে এগুলো স্কুল দিলাম এক্সকিউজ স্যার হাইড এটা হচ্ছে হ্যান্ডেল বুঝতে পারার সুবিধা হবে। হাইড এটা হচ্ছে লক তাহলে মিত্রগুলো বুঝে গেলাম ইয়েস স্যার হচ্ছে উইন্ডোজ থেকে ডিসপ্লে থেকে শো অল এই যে আমরা গ্রুপ করলাম না ইয়েস স্যার তাহলে কি আবার হিস্ট্রি ফিঙ্গার বুঝবো কারণ এখানে আবার আননেসেসারি যেগুলো আলাদা হয়ে গেছে এই তো ইয়েস স্যার কন্ট্রোল জি গ্রুপ গুড গুড সবগুলো ধরে নাম কি অফ ফাইল ম্যানেজারটা ক্লিয়ার ইয়েস স্যার গ্রুপ করে তারপর হচ্ছে এখন ফাইলে গ্রুপ করলে কি হয় যে কোনো অবজেক্ট চলে আসতে চায় ঠিক মাঝখানে এই অবজেক্ট হচ্ছে উপরে এজন্য হচ্ছে কিন্তু সেন্টারও দেখাবে এখানে তাহলে আমরা এটা সেন্টারে করি এই এই হচ্ছে আমাদের অবজেক্ট হচ্ছে কি এখন অবজেক্টের সেন্টারে আছে এবং বেজ লাইনের উপর আছে হিস্ট্রি কি করতে হবে ক্লিন এইবার হচ্ছে আমাদের এটা তৈরি কিউরেটর মানে এই ফাইলের মধ্যে কোনো এক্সট্রা কোনো কাজ নেই এটা হাইপারশিট থেকে আমরা এডিট করতে পারি ঠিক আছে সেটা এখন কথা নেই আমরা চলে যাচ্ছি ইউজিতে প্রথমে কি করব ডিলিট যেগুলো যে লাস্ট ডিলিট না দিলেও হয় ক্যামেরা আমরা বলে ডিলিট দিয়ে দিব আমরা বলে ডাইরেক্ট ক্যামেরা মানে অবজেক্ট বলে দেই সবগুলো হয়ে গেছে ক্যামেরা বেস থেকে এবার কি করতে হবে আমাদের আনফোল্ড করতে হবে Unfold. আনফোল্ড করার জন্য কি করতে হবে অবশ্যই তার মধ্যে রাখতে হবে সবচেয়ে সিম্পল হচ্ছে এই কথা কষ্ট হচ্ছে আমার আমাদের আউটলাইনে চলে যাই স্ক্রিনগুলো ধরলাম সব হ্যাঁ আউটলাইন সুবিধা বুঝতে পারতেছি জি স্যার গ্রুপিংটা কেন ইম্পর্টেন্ট তাহলে কি তো এটাকে ইন্ডিভিজুয়ালি আমাকে ধরতে হতো না সবার কোনটা মিসিং হয়ে যেত কোন কর্নার একটা বাকি রয়ে গেল সবগুলোকে ধরলাম এই বিষয়ে ওটা আনফোল্ড যেমন থেকে কেন হয়ে গেল কারণ এটা হচ্ছে অর্ধেক হাফ এটা হাফ আমরা এই ধরনের যখন মডেলিং করব তখন হচ্ছে হাফ করে মডেলটা কমপ্লিট করব তাহলে ইউজিং করতে আমাদের অনেক সহজ সহজ। আর যদি ফুল সার্কিট নিতাম আমাদের ভেতরে দেখা যায় না সমস্যা কোথায় প্রত্যেকটা 100টা থেকে 100টা আমরা মাঝখানে কাটতে হবে। আর এটা কিন্তু কি করছি আমরা একটা কি করে ডুপ্লিকেট ডুপ্লিকেট আমাদের চিন্তা রাখতে হবে কাজ কি সহজ করা যায় আনফোল্ডের পরে কি ওরিয়েন্টেশন লেআউট আচ্ছা এটা তো আর ওরিয়েন্ট করার কিছু নাই না এটা সোজা বাকি কিছু নেই যেহেতু রাউন্ড সব দিকে একই এটা আমরা যদি লেআউট দিই লেআউট এখন না দিলেও হবে সবগুলো করে একসাথে লেআউট দিতে পারি দেখার জন্য লেআউট দিলাম ঠিক আছে কিনা এগুলো সার্কেলটা হাফ সার্কেল সবগুলাই হাফ সার্কেল জাস্ট হচ্ছে ওটা আনফোল্ড করে দিয়েছে যার কারণে আর কিছু করা লাগে হাফ সার্কেল
টেক্সচার এটা ওই যে ইয়াটা বারটা আছে না স্যার, মাঝখানে বার আছে, পিএইচডি এর সাইডে স্যার। কিছু বলা যায় টেক্সচার এটা নয় সফটওয়্যার এটা জমুন মানে কোয়ালিটির কারণে রেশিও ঠিকঠাক থাকার কারণে বুঝতে পারছো টিভি করে চলে গেছে না করতে হবে রিসেট দিতে হবে রিসেট কার্ড এই যে সমস্যা চলে যায় বাবার মধ্যে নাম একটা ইউবি একটা অ্যাড করে দিই আমরা অ্যাড করে দিলাম scroll down তাই না Yes, sir. আমরা হাইড করে জাস্ট এইচ হাইড Yes, sir. এবার হচ্ছে পিকচারটা আমাদের কাছে করতে ঝামেলা হবে কালো একটু দেখতে নেওয়ার কারণে না হওয়ার কারণে আমাদের যে মনিটর আছে ওটা ঠিক আছে প্রজেক্টরে আবার হচ্ছে এই ঝামেলা এগুলো কিছু জীবন শেষ হয়
তাহলে এটা এটাকে আইসোলেট করলাম, এটাকে আমরা এইভাবে পারবো না। Yes, sir. Just তাহলে মডেলিং এর সবার শেষে সবশেষে আমরা 3D কাট টুল থাকে। yes, sir. 3D cartoon. কন্ট্রোল ডাবল সি হচ্ছে এখানে কন্ট্রোল ডাবল কার্টের Control double এটা কাটবো না, হ্যাঁ কন্ট্রোল ডাবল ডাবল ক্লিক করলাম কাটবো হচ্ছে 4 সেকেন্ড চারটা কর্নার এটা রেখে কাটা ঝামেলা এক্সপান্ড হবে, এটা দিয়ে চলে যাবে লেআউট থেকে ওরিয়েন্টেশন এর মধ্যে কিছু আছে আচ্ছা মোট চ্যালেঞ্জ কোনটা এটা দেখেন এটা চ্যালেঞ্জ Yes, sir. This is Anshul. কোন চ্যালেঞ্জ বুঝে বুঝে করলে এটা বুঝতে হবে একবার কাটা দাও। একবার চলে গেল। আস্তে। ইকুয়াল রাখলাম না আস্তে। এটা দ্বিতীয় বাকি কাট তো যায় তবে মাথা ভালো। খারাপ লাগবে স্যার আপনার Yes, sir. কাটা মানুষ আগে একটা পার্ট এটা আলাদা করি একই তো কথা স্যার স্যার আপনি একটু ইয়ে আছে না ঝামেলা আছে স্যার ঝামেলা বেশি হয় আর হচ্ছে আমরা এখান থেকে তো করে দিয়েছি খুলে গেছে এই পার্টটাকেও কাটবো এবার দেখো টোটালি ইয়ে তো নষ্ট হয়ে গেছে। এটা ঠিক আছে Yes, sir. দেখো হচ্ছে কেন এই পার্টটা আমরা কাটি বাট কাটেন স্যার এটা কাটলাম নিচে পার্ট এটা বের হয়ে গেল দেখো দেখো এই যে যায় Yes, sir. এটা না কাটলে এটা এক্সপান্ড হবে না এটা কোনটা এটাকে আমরা কেটে দিই
বুঝতে পারছো? এবার চেষ্টা করছি তাহলে এবার চিন্তা করি এই পার্টটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন এটাকে ইউজ করে নিয়ে আসি এখানে কাটতে পারি এবং এটাকে কি স্ট্রেট করার জন্য কাটতে হবে এখানে একটা কাটলে হবে অবজেক্ট মনে যাবো এখান থেকে অবজেক্ট মনে যাবো তারপর এটা কাটতে হবে এটা ডান স্যার এগুলা ডান এটা এই পার্টের উপর দাগ বোঝার জন্য আমরা এখানে সিলেক্ট করি এই যে এটা এখন জয়েন করা আছে এখন জয়েন করা হলো অবজেক্ট দিয়ে আবার থ্রি কাট করলে এটাকে আলাদা কিসে কি মানে ওই যে এখন বুঝতে পারছেন মানে পার্টগুলো ধরে ধরে করতে হবে এই বিষয়ে ধরলে তুমি পার্টটা পেয়ে যাচ্ছে আমাদের যে পার্টটা নাই কি কারণে এই জিনিসটা মনে হচ্ছে Yes, sir. এই দেখো এই পার্টটা আলাদা করে দাও ওইটা আন করতে পারবে না এই পার্টটাকে আশা করতে তার শেষ করে দিতে হবে ওরে শেষ করে দাও হ্যাঁ সেম দিন থাকবে এখন কি পুরোটা এক এক তো এখন তুমি বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে পারো টেকনিক অ্যাপ্লাই করতে পারো যেমন ধর হচ্ছে আগে লিখতে আছে এটাকে জুম করে তোমার তো এটা তো বড় বড় সহজ করার জন্য এই তিনটাকে আলাদা তাহলে কি সাইবার টেবিল আলাদা করে কি সবগুলো সবগুলো সহজ। আলাদা হয়ে গেল Yes, sir. এটা ঝামেলা শেষ দেখো এটা লাগাই দিতে পারবে এখনটা Unfortunately. এবং এটাকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে মাঝখান থেকে আবার একটা কাটতে হবে। এখানে কর্নার কাট দিই প্রত্যেকটা অবজেক্ট করে দিতে হবে তাই না Yes, sir. অবজেক্টে গিয়ে Cut. এই কর্নারটা কাটা আবার দিলাম কাট এটা কাটা তো কাজ সহজ করার জন্য আগে এই উপর পার্টটা আলাদা করে দিলাম Yes, sir. না কাটলে কিছু হয় তারপর হচ্ছে তারপরে দেখো এখান থেকে এই পর্যন্ত মানে এই পার্টটা এটা একটা আলাদা। এই পার্টটা কাটা পেছনে আবার পার্টটা কাটা ফাইলে আছে
একটু কঠিন স্যার। কঠিনটা সময় দিতে হবে। কঠিন করলে আমরা জানি না। কঠিন স্যার বুঝতে পারলে স্যার সহজ বাট আছে এই যে এইভাবে এখন তো বুঝতে পারছি। এই যে স্যার এভাবে একটু করেন যখন তুমি আনফোল্ড দিবা, যখন এই জায়গায় ফুচকা থেকে মনে হয় মানে কি ওই জায়গাটা ভুল ওই জায়গায় তোমার কাট পায় আর কিন্তু একবার এটা একটা মনে হচ্ছে কি করবো এখন? ধরে একটু ছোট জিনিস একটা মনে আচ্ছা, দেখো আমি যখন একটু কমপ্লেক্স মডেল হয় অবশ্যই তো এটা কাট দিব অবজেক্ট কমপ্লেক্স মডেল রেখেছে একটু সিম্পল মডেল এখান থেকে কাটলাম কাটলে কাট হলো না আমরা এখানে কাট তো কমপ্লেক্স মডেল হলো না সেটা বুঝতে পারি না ওই জায়গাটা ছোট্ট একটা জায়গায় একটা কাট চাপি আছে তখন আনফোন দিলে ওই জায়গা প্রথম করে ওইটা ওই জায়গাটা তো সে এক্সপান্ড হতে পারতেছে তো ওই যে লাইটটা সিলেকশন কাটটা ঠিক মতো প্রত্যেকটা এজ ফ্লোটা ঠিক আছে কিনা এটা একটু মানে একটু একটু খেয়াল করতে হবে যে এজ সিলেক্ট হচ্ছে কিনা পড়া লুকটা এটা ঠিক থাকলে আর খুব বেশি চ্যালেঞ্জ নাই মানে ইউভিটা আসলে কঠিন জিনিস ইউভিটা সময় সংখ্যা কথা ধৈর্যের চরম পরীক্ষা কাজটা ঠিক মতো হইলে স্যার বুঝছে স্যার আমি পিছনে স্যার মডেলিং করতে কোনো টাইম লাগে না মডেলিং করতে টাইম লাগে। আপনার যদি স্যার হিউম্যান ফিগার আগে আমরা পারি না দেখে এটা তো হিউম্যান ফিগার বেশি কথা বলতেছে লাইফে দশটা বিশটা করলে টেকনিক জানা হয়ে গেল মডেলিং করব তোদের হেল্প করব আমার তো ভয় লাগে স্যার তোদের হেল্প করতে করতাম না কালকে রাখবেন হয় দেখে 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 করতে হবে আর কি মানে আজকে কি কনসেপ্ট ক্লিয়ার করুন না মানে বুঝতে বুঝে বুঝে কাটতে হবে আমাকে যখন এটাকে আনফোল্ড করার জন্য কোথায় কাটলে এটা আনফোল্ড হবে এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখতে হবে প্র্যাকটিসের কাজ স্যার কিন্তু হচ্ছে কি আমাদের এতগুলো সাবজেক্ট ওটা শেষ হয়ে যায় এগুলো হয়ে যায় মানে কোন দিকে যাও না না এজন্য তো তোমার দেখো আমাদের যে কাজগুলো সাবমিশন রেগুলার ইনফ্লুয়েন্স এগুলোর মধ্যে বেজে যাচ্ছে আমি কিন্তু এজন্য আলাদা করে এখন তো আমাদের কি করা মানে পরীক্ষার ধরনটা কেমন ক্লাসে করছি এগুলো আচ্ছা তাহলে তাহলে সাবমিশনের জন্য এই তিনটা মডেল সাবমিশন ফাইনাল সাবমিশন এখন নতুন করে মডেল করতে হবে পরে ইউভি করে টেকনিক্যাল সাবমিট করতে হইতো বুঝতে না আমরা কি চাচ্ছি আমি যেটা চাচ্ছি যে তোমার ক্লাসের কাজগুলো প্রতিদিন আমাদের